এই নাস্তাটার জন্য অল্প মাংস হলেই যথেষ্ট। এই অল্প মাংস দিয়ে আজকে খুব ইজিলি একটা নাস্তা বানিয়ে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে এখানে আমি নাস্তাটা বানানোর জন্য কিছু গাজর গ্রেট করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি। এখানে মানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা করে নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। তো এখানে কিছুটা মুরগির মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে এখন যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন মুরগি মাংসটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিলাম। তারপর এখনও কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। রান্নার শেষে এগুলো উঠে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু কামড় করলে ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। তো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে। আর মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটার সাথে ভালো করে মিশাতে হবে যাতে দলা পেকে না থাকে। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়া, কিছুটা আদা রসুন বাটা। তো 2 চা চামচ হবে আদা রসুন বাটা। তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন কাজ হচ্ছে খুব ভালো করে মিক্স করে নেওয়া আর একটু ভেজে নেওয়া যাতে চিকেনের কাঁচা গন্ধ চলে যায় আর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। তারপর যে গাজরগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর সেই ব্লেন্ডারে জগটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর যখন এটা বলক এসে পড়েছে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। মিনি প্যাকেটগুলো যেগুলো পাওয়া যায় সেটা 2টা দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা সয়া সস। তো দিয়ে এখন কাজ হচ্ছে খুব ভালো করে এটা নেড়েচেড়ে একদম পানিটাকে শুকিয়ে ফেলা যাতে একদম পরিমাণে পানি না থাকে। তো এই পুরটা আমার রান্না শেষ। পুরটা খুবই ভালো হয়েছিল। এখন কাজ হচ্ছে রোল বানানোর জন্য শীটটা তৈরি করে নেওয়া। এই রোলটা আমি বানিয়েছিলাম রমজানে, আর খেতে খুবই ভালো হয়েছিল রোলটা। আমার তো সবাই পছন্দ করেছে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। তারপর আটার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিচ্ছি। তারপর এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে মানে একটা পাতলা ডো তৈরি করে নেব। তো আমি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মানে একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি। তারপর এখন ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে। তারপর একটা কাগজ দিয়ে আমি চারদিকটা তেলটা লাগিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি বেটারটা দিয়ে দিলাম, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তারপর দিয়ে এখন এটাকে আমি তো আস্তে আস্তে ঘুরিয়ে ওটাকে গোল করে নেওয়ার চেষ্টা করতেছি। যতই হোক যে কোনো জিনিসের প্রথমটা একটু নষ্ট হয়, মানে প্রথম দ্বিতীয়টা। তারপরও যাক আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সবগুলো ভালো হয়েছে। তারপর এই তো আমি সবগুলো বানানোর পরে এগুলো বিভিন্ন জায়গায় মেলে রেখেছি, কারণ গরম অবস্থায় যদি একটার উপর একটা রাখা হয় তখন কিন্তু মানে উঠতে চায় না, ছিঁড়ে যায়। তাই আমি এগুলোকে একটার পর একটা মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যাতে লেগে না যায়। তারপর ঠান্ডা হওয়ার পরে এগুলো একসাথে রাখলেও আর লাগবে না। তো এখানে আমি একটা রোলের মধ্যে পুর দিয়ে নিচ্ছি, তারপর এটাকে ভাজ করে নেব আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে খুবই উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারপর রোলটা আমি এখানে ভাজ করে নিচ্ছিলাম। প্রথমে পুরটা দিয়ে 2 সাইড দিয়ে একটু ভেঙে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছিলাম। আর যেই ডোটা আমি বানিয়েছিলাম রোলের শিটের জন্য সেখান থেকে কিছুটা রেখে দিয়েছি, সেটাই আটার জন্য ব্যবহার করলাম। তো আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে মানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে ডিপ করে তারপর আমি বক্সে করে রেখে দিয়েছিলাম। তো রোলগুলো ভেজে খাওয়া হয়েছে কিন্তু সেগুলোর ভাজার ভিডিও দেওয়া হয়নি, এগুলো রমজানে ভাজা।